হাসবেন না। আমার অভ্যাস নাই মানুষকে হাসাবার জন্য কথা বলা। কোনো কঠিন কথা বোঝাতে গিয়া কোনো গল্প বলি হাসাইবার জন্য না, কঠিন কথাটা সহজ করে বোঝাবার জন্য। এজন্য আপনারা শুধু বোঝার চেষ্টা করবেন, অনুরোধ কর বলি হাসবেন না। এই বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য যে নবীর তাজিম করা, নবীর মর্যাদা তো আল্লাহ নিজেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নবীর মর্যাদা আলাদা, আল্লাহর মর্যাদার সমান না। কাজেই নবীর মর্যাদার আলাদা শব্দ আছে, আল্লাহর মর্যাদার আলাদা শব্দ আছে। নবীর মর্যাদার যত আলাদা শব্দ আছে, আমাদের নবীর জন্য আলাদা মর্যাদা বোঝায় কুরআন হাদিসের যত শব্দ, এর মধ্যে একটা হইল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন আমাদের নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ কোনো নবী রসুলকে দিছেন না। আরেকটা আলাদা মর্যাদা আমাদের নবীর কোরআনের ভাষায় রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোনো নবী রসুলকে আল্লাহ দিছেন না। তাহলে নবীর মর্যাদা আলাদা আছে কিনা? আছে। কাজে আল্লাহর মর্যাদা কেড়ে নিয়ে নবীকে দেওয়ার পণ্ডিতির দরকার নাই। আল্লাহর কিছু মর্যাদা আছে আলাদা, আল্লাহর যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা হইল সূরা নামলের 65 নম্বর আয়াতে বর্ণিত গায়েব জানা। এটা নবীর মর্যাদা নয়, এটা আল্লাহর আলাদা মর্যাদা। আলিমুল গাইব হওয়া নবীর মর্যাদা নয়, আলিমুল গাইব হওয়া আল্লাহর মর্যাদা। এখন তুমি যদি নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর মর্যাদাটা নবীকে দিয়ে দাও, কেতনা বড় বেয়াদবি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। এইটা বুঝাবার জন্য আপনাদেরকে বলছিলাম, একটি উদাহরণ দিচ্ছি শুনুন। একটা মেয়ে লোকে ওয়াজে শুনলো স্বামীকে সম্মান করতে হয়। ওয়াজটা কি ভুল না? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু স্বামীকে কি বললে সম্মান হবে খুঁজে পায় না। অনেক চিন্তা করতে 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 হঠাৎ তার মনে পড়ল, আরে সারা জীবনভর একটা শব্দ সম্মানের সাথে ব্যবহার করেছি, শব্দটা হইল আব্বা। সারা জীবন ওই মেয়ে লোকটা সম্মানের সাথে একটা শব্দ ব্যবহার করছে, শব্দটা কি? তাহলে তো সম্মানের শব্দ আমার জানা হইয়াছে। হুজুরে যে ওয়াজ করলো স্বামীরে সম্মান করতে হবে, সম্মানের শব্দ তো জানাই আছে। রাত্রে 11টার সময় স্বামী যখন বাজার থেকে ঘরে আসলো, ডাক দিল বিবিকে দরজা খোলার জন্য। দরজা খুললে কয়, আব্বা কেমন আছেন? সব থেকে জুতা খুললে সাবাত লাগাইবনি, কেন এদিকে অপমানের শব্দ কইছে। সম্মানের শব্দ এইটা স্বামীর জন্য সম্মানের শব্দ নয়, এটা জন্মদাতার জন্য সম্মানের শব্দ। যেমন ভাবে জন্মদাতার সম্মানের শব্দ আলাদা আর স্বামীর জন্য সম্মানের শব্দ আলাদা। জন্মদাতার জন্য সম্মানজনক শব্দ স্বামীর বেলায় ব্যবহার করলে চরম বেয়াদবি ছাড়া আর কিছু হয় না। ঠিক তেমনি ভাবে নবীর সম্মানের শব্দ আলাদা, আল্লাহর সম্মানের শব্দ আলাদা। আল্লাহর সম্মানের শব্দ নবীর বেলায় ব্যবহার করলে কুফর এবং শিরিক ছাড়া আর কিছু হয় না। এই জন্য আমরা প্রতিটি আয়াতের তফসিরে আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছি যে সূরা ইউসুফের তফসির 30টা বিষয়, শুধু এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছে। এক একটা বিষয় সবিস্তারে আলোচনা করতে এক বছরের দরকার। 30টা বিষয়ে 30 বছরের দরকার। এখানে কতজন 30 বছর বলবে? এই জন্য এত লম্বা কথা বলার সুযোগ নাই। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি শুধু আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি মনে করি, আমার ক্ষুদ্র বিবেচনায় এই সূরা ইউসুফের তাফসীর থেকে যে কথাগুলি আমাদের সমাজের মুসলমানের জন্য বেশি উপকার মনে করি, সেইগুলি বাছাই করে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেমনভাবে আলিমুল গাইব হওয়া আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, গাইব জানা আল্লাহর গুণ, নবীর গুণ নয়। এছাড়া নবীর আর কোনো গুণ নাইও। গাইব জানা ছাড়া নবীর আর কোনো গুণ নাইও, না অভাব নাই। এটা আমার আলোচ্য বিষয় না। নবীর গুণ কি কি, যদি কোনো আয়াত আসে সামনে তখন বলবো নবীর আল্লাহ কি কি মর্যাদা দিচ্ছেন, কি কি গুণ দিচ্ছেন। আজকে শুধু এতটুকু বলতে চাই, গাইব জাননেওয়ালা হওয়া নবীর গুণ না, এটা আল্লাহর গুণ। আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণে
আল্লাহ ছাড়া আর কাউকে গুণান্বিত করলে ঈমান থাকে না, শিরিক হয়। ঠিক তেমনিভাবে এইরকম আরেকটা শব্দ আছে, আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, যে গুণে নবীকে গুণান্বিত করলে ঈমান থাকে না, আল্লাহর সাথে শিরিক হয়। এই শব্দটা হইল হাজির নাজির। ওই শব্দটা কি? হাজির নাজির। হাজির নাজিরের আবিধানিক অর্থ হলো উপস্থিত এবং দর্শক। আপনারা এখানে অনুপস্থিত না উপস্থিত? আমাকে দেখেন না, না দেখেন? অভিধানে আপনারাও হাজির নাজির বলতে পারে, কিন্তু ইসলামের পরিভাষায়, মুসলমানদের পরিভাষায় যে কোনো জায়গায় উপস্থিত থাকলে আর যে কোনো জিনিস দেখলে হাজির নাজির কয় না। বিশ্বের মুসলমানদের পরিভাষায় যিনি সদা সর্বদা সর্বত্র উপস্থিত, সব কিছু দেখেন, একমাত্র তাকে মুসলমানদের পরিভাষায় হাজির নাজির বলা হয়। যে কোনো জায়গায় উপস্থিত থাকলে না সব জায়গায়, একবার উপস্থিত থাকলে না সর্বদা, কোনো কিছু দেখলে না সব কিছু। এর বাংলা হইল সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সবখানে আছেন, সব কিছু দেখেন। যিনি সবখানে আছেন, সব কিছু দেখেন, তাকে হাজির নাজির বলা হয়। এই হাজির নাজিরের গুণটাও নবীর গুণ নয়, আল্লাহর গুণ। আলিমুল গাইবের গুণ যেমন নবীর নয়, আল্লাহর, তেমনিভাবে হাজির নাজিরের গুণ নবীর নয়, আল্লাহর। এমন কিছু দলিল আদিল্লা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের কোনো তিনজন লোক যদি চুপে চুপে কথা বলে, আল্লাহ সেখানেও উপস্থিত থাকেন। তোমাদের কোনো পাঁচজন লোক যদি কানে কানে কথা বলে, আল্লাহ সেখানেও উপস্থিত থাকেন। তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হইল। তিনজনের কম লোকে যেখানে কথা বলে সেখানেও আল্লাহ থাকেন, পাঁচজনের বেশি লোক যেখানে থাকে সেখানেও আল্লাহ থাকেন। শুধু আপনারা যেখানে বসেছেন এখানে আল্লাহ নাই। তাহলে তো আপনারা ঠিক মতোই বুঝেন, দেখা যায় আল্লাহ কি বুঝাইলেন আয়াতে, কোনখানে আল্লাহ নাই? তোমরা যেখানে আছো সেখানেই আল্লাহ আছে। আরো পরিষ্কার করে আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো, আল্লাহ তখন তার সাথে সেখানেই থাকে। আল্লাহ তখন তার সাথে সেখানেই থাকে। আরো পরিষ্কার করে আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া মা কুন্না গাইবিন। আমি কোথাও অনুপস্থিত নই, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এইটার এই জন্য বাংলা তর্জমা হাজির নাজিরের সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। বলেন কার কার গুণ? সর্বত্র বিরাজমান একমাত্র আল্লাহর গুণ। এটা নবীর গুণ নয়। রহমতুল্লিল আলামিন নবীর গুণ, খাতামুন নবিয়্যিন নবীর গুণ, শাফিউল মুজনিবিন নবীর গুণ। এগুলি নবীর গুণ, আল্লাহর গুণ নয়। আলিমুল গাইব আল্লাহর গুণ, হাজির নাজির আল্লাহর গুণ, এইগুলি নবীর গুণ নয়। আল্লাহর গুণ আর নবীর গুণে কিছু পার্থক্য বুঝে আসলো? বুঝে থাকলে একটু বলেন তো, শাফিউল মুজনিবিন কার গুণ? রহমতুল্লিল আলামিন কার গুণ? খাতামুন নবিয়্যিন কার গুণ? এইগুলি আল্লাহর গুণ নয়, এগুলি নবীর গুণ। আলিমুল গাইব কার গুণ? হাজির নাজির কার গুণ? একমাত্র আল্লাহর। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বদিরও নন, অনুপস্থিত নন। আল্লাহ বদির না, আমরা আঞ্চলিক ভাষায় কয় আটকাল, বাংলা ভাষায় কয় বদির। তো যারা বাংলা কঠিন শব্দ বুঝে না, এরার লাগি তো বুঝানির লাগি কাঁচা ভাষাটাই কখন লাগে। আল্লাহ বদির নন, আল্লাহ আটকাল না।
তোমরা যত চুপে চুপেই দোয়া করো না কেন, যত মনে মনেই দোয়া করো না কেন, যত আস্তে আস্তেই দোয়া করো না কেন, মুখে না দিলে দিলে যদি দোয়া করো তবু আল্লাহ শোনে। আর রাসূল বলেন আল্লাহ বদির নন এবং তিনি অনুপস্থিত নন। একবার সাহাবায়ে কেরামের এক দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন আল্লাহ কোথায় থাকেন? যদি আমাদের কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আর যদি আল্লাহ আমাদের কাছে না থেকে অনেক দূরে থাকেন তাহলে তো এমন চিৎকার দিয়ে আমাদের দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন। এই ছিল সাহাবাদের প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়া নবীর কাছে আয়াত নাজিল করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়। কাছে থাকলে আস্তে দোয়া করবে আর দূরে থাকলে চিৎকার দিয়া দোয়া করবে। এই জন্য জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়। আপনি বলে দিন ফাইন্নী কারীব, আমি প্রত্যেকটা বান্দার কাছে কাছে থাকি। কোথায় থাকেন আল্লাহ? কোথায় থাকেন? প্রতিটি কার কাছে কাছে? প্রতিটি বান্দার কাছে কাছে থাকি। এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা প্রমাণ হইল যে আল্লাহ হাজির নাজির না, আল্লাহই হাজির নাজির, ও নাই এটাও বুঝে না। আল্লাহ ও হাজির নাজির না, আল্লাহই হাজির নাজির, একমাত্র আল্লাহই হাজির নাজির। হাজির নাজিরের গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই। এতক্ষণ গেল কোরআন হাদিসের দলিলের কথা, এবার শুনুন একটু বিবেকের কথা। একজন মুসলমান যত বড় ব্যাককল হোক, ঈমান যখন আছে, সংসারের ব্যাপারে যত বড় ব্যাককল হোক, ঈমান তার আছে, সে কোনোদিন বলে না যে আল্লাহ গতকাল আমাদের শাস্তাগঞ্জে এসেছিলেন, আজকে সিলেট চলে গেছেন, আগামীকাল যাবেন ঢাকা, তারপরের দিন আল্লাহ যাবেন মক্কা শরীফ, সেখান থেকে পরের মাসে আল্লাহ যাবেন প্রথম আসমানে। এমন কথা কোনো ব্যাককলেও কোনো দিন কয় না। কেন? সংসারের বেলায় ব্যাককল হইতে পারে, ইমানের বেলায় ব্যাককল না। তার বিশ্বাস আছে আল্লাহ সর্বদা সর্বত্র বিরাজমান, আসবেন কোথায় আর যাবেন কোথায়। আসা যাওয়া কার আছে? যিনি যে আজির নাজির না, তার আসা যাওয়া হয়। যিনি সর্বদা সর্বত্র বিরাজমান, যিনি সব সময় সবখানে আছেন, ইনি আসবেন কোথায় আর যাবেন কোথায়। বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? এবার বুঝে থাকলে বলুন তো আল্লাহর আসা যাওয়া নাই কেন? সর্বত্র বিরাজমান, আসবেন কোথায় আর যাবেন কোথায়। কাজেই যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির নন, আর যিনি হাজির নাজির তার আসা যাওয়া হয় না। এই জন্য কোনো ব্যাককলেও আল্লাহ গেছেন বলে না, আল্লাহ আসেন বলে না। এবার দেখেন তো আপনাদের নবীর আসা যাওয়া আছে কিনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে ছিলেন না এলেন? আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে ছিলেন না গেলেন? মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে ছিলেন না এলেন? মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা শরীফে ছিলেন না গেলেন? মেরাজের রাত্রে ৭ আসমানের উপরে ছিলেন না গেলেন? মেরাজ শেষেও দুনিয়াতে ছিলেন না ফিরে এলেন? আজির নাজির গেল কিভাবে আর এলো কিভাবে? দলিল কোরআন, দলিল প্রমাণ যদি নাও বুঝো, কোরআন হাদিস যদি নাও বুঝো, তোমার কাণ্ড জ্ঞান থাকলে তোমার বিবেকরে জিজ্ঞাসা করো আজির নাজির নবী গেলেন কিভাবে আর এলেন কিভাবে। মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ছিলেন না গেলেন? সেখান থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন?
ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন, সপ্তম আসমানে ছিলেন না গেলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন না গেলেন, বেহেশত দেখতে ছিলেন না গেলেন, দুজক দেখতে ছিলেন না গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ছিলেন না গেলেন, গিয়ে রইলেন না আবার ফিরে এলেন। এই ব্যাককলের ব্যাককল, আজির নাজির যায় কেমনে আর আসে কেমনে?